বলেন, কোরআনকে যখন এই প্রশ্ন ছোড়া হলো, কোরআন উত্তর দিল, আমি রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে নাজিল হয়েছি মানুষের হেদায়েতের জন্য, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, হক বাতিলের লড়াইয়ের জন্য। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার স্থান, কোরআন আপনার কথার জবাব দিতে একটু দেরি করবে না, মুহূর্তের মধ্যে কোরআন থেকে উত্তর দিয়ে যাবেন। কোরআন আপনাকে উত্তর দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার বাড়ি কোথায়, কোরআন বলবে আমার বাড়ি লৌহে মাহফুজ। কোরআন যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কি জীবন্ত মানুষের জন্য আসছো না মৃত মানুষের জন্য আসছো, কোরআন বলবে আমি জীবন্ত মানুষের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত করে ওমরকে ইয়ামে যখন শাসন কার্য দিয়ে যাকে তখন বিচার কার্য করার জন্য নিয়োজিত করলেন, হযরত ওমর ওই এলাকায় ফাইলপত্র নিয়ে দীর্ঘদিন বসে আছেন। কেউ কোনো একটা ফাইল নিয়ে আসে না, কেউ কারো বিরুদ্ধে বিচার নিয়ে আসে না, কারো ব্যাপারে কোনো অভিযোগ নাই। ঐতিহাসিকরা লিখেন, 1 বছর পরে ওমর যেই ফাইল আবু বকর থেকে নিয়েছেন, ওই ফাইলটা আবার আবু বকরকে রিটার্ন দিয়ে দিলেন। দেখে বলেন, আবু বকর যেই জাতির কাছে আপনি বিচারক কি জন্য আমাকে পাঠালেন, ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা করে না। ঐতিহাসিকরা লিখেন, ফামা কাসাবা আমানতা কামিলান ওয়া মান লাম ইয়াহতাসিব ইলাইহি ইসনাদান ওয়া মান লাম ইউমিনুনা ইয়া খলিফাতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বলে, ওমর আবু বকরকে বলতেছে, আবু বকর আপনি কেন আমাকে বিচারক নিয়োজিত করলেন? যেই জাতির লোকেরা তার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মামলা নাই, সুতরাং আমাকে কেন বিচারক নিয়োজিত করলেন? এটার কারণ কি? বিচারক কেন মামলা পাইলেন না, অভিযোগ পাইলেন না? এর একটা কারণ হলো ওই দেশের মানুষরা কোরআনকে নিজেদের নীতিমালা হিসাবে গ্রহণ করে নিয়েছে। কথা ঠিক কিনা? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি আপনার সমর্থন সার্টিফাই কোরআনের পক্ষে না থাকে, কোরআনের উপর যদি সমর্থন না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। যে সমাজের মানুষ কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে মেসেজ দেন, নবী গো আপনি জানায় দেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওয়া উলাইকা হুমুল যালিমুন। যে দেশের জনপতিরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে না, তারা হলো জালেম। আমরা আল্লাহ তাআলা বলেন, একাধিক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন, যেই জনগোষ্ঠীর প্রতিনিধিরা, জনপতি লোকেরা যারা কি করে না, কোরআন দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে না, ন্যায় প্রতিষ্ঠা করে না,
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যেই জনপদের লোকেরা কোরআন দিয়ে বিচার করে না তারা হলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না তারা হলো ফাসিক। সম্মানিত